সোলার সিস্টেম লাগানোর সময় বেশিরভাগ মানুষই অন্তত ৮ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ চান, কিন্তু এই সাধারণ একটি চাহিদাই পুরো সোলার সিস্টেমের খরচ প্রায় দ্বিগুণ করে দিতে পারে। স্ক্রিনের এই সমীকরণটি খেয়াল করুন। সাধারণ হিসাবটা খুব সোজা। আপনার যদি ২ কিলোওয়াট লোড থাকে আর আপনি ৮ ঘন্টা ব্যাকআপ চান, তাহলে ২ গুণ ৮ অর্থাৎ আপনার ১৬ কিলোওয়াট আওয়ার এনার্জি দরকার। খাতা কলমে হিসাবটি একদম নিখুঁত মনে হয়। যে কারো কাছেই ১৬ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি কেনাটা সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে হবে, কিন্তু এই হিসাবটি বাস্তব বিজ্ঞানের নিয়মগুলোকে পুরোপুরি এড়িয়ে যায়। আপনি যদি কেবল এই হিসাবের উপর ভিত্তি করে ব্যাটারি কেনেন, তাহলে আপনার সিস্টেম খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এই অ্যানিমেশনটি দেখুন। ব্যাটারির একটি নির্দিষ্ট ফিজিক্যাল লিমিট থাকে। আপনি যদি একটি সোলার ব্যাটারির চার্জ পুরো ০% পর্যন্ত নামিয়ে আনেন, তবে ব্যাটারিটি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যাবে। এই কারণেই সিস্টেমে একটি লক সেট করা থাকে, যাকে আমরা ইউজেবল ক্যাপাসিটি বলি। ব্যাটারির মোট ক্ষমতার কেবল ৮০% আপনি ব্যবহার করতে পারবেন, বাকি ২০% সবসময় রিজার্ভ রাখতে হবে। এবার আগের সেই হিসাবটিতে ফিরে যাই। আপনার ১৬ কিলোওয়াট আওয়ার দরকার। যেহেতু আপনি ব্যাটারির মাত্র ৮০% ব্যবহার করতে পারবেন, তাই ১৬কে ০.৮ দিয়ে ভাগ করতে হবে। এর মানে হল আপনার আসলে একটি ২০ কিলোওয়াট আওয়ারের বিশাল ব্যাটারি প্রয়োজন। চলুন এবার আপনি নিজে একটু হিসাব করুন। ধরুন আপনার বাড়ির জন্য ১০ কিলোওয়াট আওয়ারের ব্যাকআপ দরকার। তাহলে আপনার আসলে কত বড় ব্যাটারি কিনতে হবে? স্ক্রিনে দেখানো হিসাবটি মিলিয়ে নিন। ১০কে ০.৮ দিয়ে ভাগ করলে উত্তর দাঁড়ায় ১২.৫ কিলোওয়াট আওয়ার। অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ব্যাকআপ টাইম নিরাপদে পেতে হলে প্রাথমিক হিসাবের চেয়ে অনেক বড় এবং বেশ দামি একটি ব্যাটারি কেনা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। বিশাল এই ২০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি কেনার সিদ্ধান্তের পর এখন আমাদের দেখতে হবে একে প্রতিদিন রিচার্জ করার বাস্তবতা। ডান দিকের খালি ব্যাটারি আর বাঁ দিকের প্যানেলগুলোর দিকে লক্ষ্য করুন। সূর্যের আলো সারাদিন থাকলেও সোলার প্যানেলগুলো সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে পারে দিনে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা। এই ছোট সময়ের মধ্যে প্যানেলগুলোকে দ্বিগুণ কাজ করতে হয়। একদিকে আপনার বাড়ির দিনের বেলার লোড চালাতে হয়, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ দিয়ে এই বিশাল ব্যাটারিটাকে চার্জ করতে হয়। এত অল্প সময়ে একটি ২০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি পুরোপুরি ভরতে হলে আপনার সিস্টেমে প্রচুর পরিমাণে অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হতে হবে। এর সোজা আর্থিক অর্থ হল সূর্য ডোবার আগে ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে কেবল ব্যাটারি নয়, আরও প্রচুর পরিমাণে সোলার প্যানেলও কিনতে হবে। রাতের দীর্ঘ ব্যাকআপের এই আকাঙ্ক্ষা একটি চেইন রিঅ্যাকশনের মতো। ব্যাটারি এবং সোলার প্যানেল উভয় খাতের খরচই বহুগুণ বাড়িয়ে দেয়। বড় ব্যাকআপের অর্থ বড় ব্যাটারি, আর বড় ব্যাটারির জন্য প্রয়োজন বিশাল সোলার প্যানেল আর বিশাল বাজেট। ফ্রস্টেক তাই একটি ব্যালেন্স বা ভারসাম্য রাখার পরামর্শ দেয়। আপনার যতটুকু ব্যাকআপ একান্তই প্রয়োজন, তার সাথে বাজেটের একটি সঠিক সমন্বয় করতে হবে। এই টাইমলাইনটি দেখুন। এসি বা ওয়াশিং মেশিনের মতো ভারী যন্ত্রগুলো দিনের বেলা সূর্যের আলোতে চালান, আর রাতের বেলা ব্যাটারির ব্যবহার সীমাবদ্ধ রাখুন কেবল ফ্যান ও লাইটের মতো জরুরি জিনিসে, বড়জোর ৩ থেকে ৪ ঘণ্টার জন্য। ব্যবহারের এই সামান্য পরিবর্তন আপনার ব্যাটারির সাইজ এবং সোলার প্যানেলের সংখ্যা দুটোই অর্ধেক কমিয়ে আনতে পারে। সিস্টেমের সঠিক সাইজ নির্ধারণের জন্য এই বিষয়গুলো আবার দেখে নেওয়া যাক। ১. প্রাথমিক হিসাব হল লোড গুণ সময়। ২. ব্যাটারির আয়ু ঠিক রাখতে তাকে ০.৮ দিয়ে ভাগ করতে হবে। এবং ৩. বড় ব্যাটারির জন্য সবসময় বড় সোলার প্যানেল সেটআপ দরকার। সিস্টেমের আকার বড় করার চেয়ে স্মার্ট ব্যবহার আপনার অনেক টাকা বাঁচাতে পারে। সোলার এনার্জির এমন আরও প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার বাড়ির জন্য সঠিক ও সাশ্রয়ী সোলার সিস্টেমের হিসাব পেতে আজই ফ্রস্টেকের সাথে যোগাযোগ করুন।